আমি আগে অলরেডি একটা জব করতাম, সেখান থেকে আমি জব ছেড়ে দিয়েছি। এখানে যেসব স্টকগুলো ছিল সেইগুলোকে সেট করে দিয়ে এলাম, মানে সাজিয়ে দিয়ে এলাম। এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে। আবার যাবো একটু পরে নিচে, ভালোই বৃষ্টিটা এসে গেছে, ভালো ওয়েদার, মেঘলা ওয়েদার রয়েছে। এটা দেখতে পাচ্ছ সব ফ্রেমের এখানে কাজ হয়। এই যে স্ক্রুবার ডিবে, এই ডিবেটা, এই যে ডিবেটা আছে, একটা ছবি তুলে আমাকে পাঠাতে হবে এখন। দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রেম রেডি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ সব ফ্রেমের স্টক রয়েছে। এখানে সব A4 12-18 মাউন্ট, আর সাইজ এখানে 12-18, 8-12, 10-14 মাউন্ট। নিজের মতো করে ব্লগ করার ট্রাই করছি। এই জাস্ট আমি ফ্রেশ হলাম। আমি সকালে যে ব্লগটা আপলোড করেছিলাম, মানে কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা ভুলবশত রাত 8:30টার জায়গায় শিডিউল করতে গিয়ে সকাল 8:30টায় শিডিউল হয়ে গেছে। তো সেটাকে আমি আবার এখন রিশিডিউল করছি। দেখো আমরা রিশিডিউল করছি এটাকে আবার। জানি অনেক ফলোয়ার্স আছে, 113টা ফলোয়ার্স, আমাকে প্রচুর লোক দেখে, তাও কোই বাদ নেই। আলটিমেটলি আমি কি করবো সেটাই বুঝতে পারছি না। দেখো আমি কমেডি করতে চাইছি, আর এখন 2024 এসে দাঁড়িয়ে সিঙ্গেল কমেডি করা, মানে সিঙ্গেল মানে একা একজন কমেডি করছে একটা ভিডিওর সামনে, আমার মনে হয় না খুব একটা কেউ দেখবে বলে। যারা আগে থেকে হিট করে গেছে তাদের ব্যাপার আলাদা, তারা সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাপার। টেক ভিডিও যদি বানাতে যায় তাহলে অনেকটা একটা বাজেট এক্সিট করে যাচ্ছে, যেটা আমার পক্ষে পসিবল না। রোস্টিং টাটিং আমার ভালো লাগে না, কাউকে রোস্ট করতে বা কাউকে হার্ট করতে আমার একদমই ভালো লাগে না। সো আর আমি ভিডিওগুলো আশা করছি না আমি ফেসবুকে ছাড়বো বলে, আমি হয়তো শুধু ইউটিউবেই ছাড়বো, কারণ ফেসবুকে ছাড়ার মতো কনফিডেন্ট আমার নেই এখনো পর্যন্ত এরকম উল্টো পাল্টা বকে ভিডিও ছাড়া। ইউটিউবে ছাড়বো, যারা জানে না তারাই দেখবে। হ্যাঁ, আমি ইউটিউবে কিছু একটা করতে চাই, মানে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আমি একটা কিছু করতে চাই। আমার মানে আমি আমার কেরিয়ারটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে পারসিউ করতে চাই। আমি কিভাবে করব, কবে করব জানি না। আমার বয়স 25 বছর। আমি আগে অলরেডি একটা জব করতাম, সেখান থেকে আমি জব ছেড়ে দিয়েছি। এই রোটেশনাল শিফট করতে আমার একদম ভালো লাগে না। আর মানে রোটেশনাল শিফট বলতে আজকে সকালে, কালকে দুপুরে, পরশু রাতে, মানে না ভালো লাগছিল না ঠিক। আমি ফিল পাচ্ছিলাম না কিছু করার। আমার হার্ড ওয়ার্ক করতে কোনো প্রবলেম নেই, আমি সারাদিনে তুমি আমাকে যত হার্ড ওয়ার্ক করতে বলো আমি করে দেবো। ইভেন আমি আমার ফটোগ্রাফি বিজনেস সামলাচ্ছি, প্লাস হচ্ছে আমার ফিল্মের বিজনেস সামলাচ্ছি। বাট না, আমার জবটা কারণ আমি ভালো লাগে না। বাট দেবো আমি ইউটিউবে ক্লিয়ার করতে পারবো কি পারবো না আমি জানি না। আর আমি সবগুলো শেয়ার করি তার একটাই কারণ, আমি জানি আমাকে কেউ দেখে না, আমার সাবস্ক্রাইবার নেই, আমাকে কেউ দেখেও না। আর এই মুহূর্তে সত্যি কথা বলতে আমার সেরকম কেউ নেই যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি। তাই ভাবলাম ক্যামেরার সাথে শেয়ার করি, যেটা ইউটিউবে আপলোড করি, অ্যাজ এ মেমোরি আমার হিসাবে থাকবে, আর কি বলছি সেটাও থাকবে। এই কারণে আমি এগুলো শ্যুট করছি, আর কিছুই না। থেকেই যেমন বলো না, আমি একটা কন্টেন্ট শ্যুট করবো বলে প্ল্যান করেছিলাম, মানে একটা কন্টেন্ট রিলসের জন্য, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসবে না যে কি কন্টেন্ট শ্যুট করতে পারি। আমি বুঝতে পারছি না কি শ্যুট করবো, সেই জন্য আমি ছেড়ে দিলাম। বসে বসে ব্লগই বানাচ্ছি আর নিজেকেই শ্যুট করছি। ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিলাম 2018-তে। এবার পুনেতে আমি ভিডিও বানাতাম, ঠিক আছে। তো যখন পুনেতে ভিডিও বানাতাম তখন দেখেছে লোকজন, আবার বাংলায় না, হিন্দিতে ডাইরেক্ট বানাতাম একদম, মানে করবো তো করবো, ন্যাচারাল রিচ করবো, ওসব ছোটখাটো বাংলায় থেকে আমি ভিডিও বানাবো না, এরকম একটা ব্যাপার ছিল। বাট আলটিমেটলি কিছু হলো না। তারপরে আমি বাড়িতে এলাম, আমার কলেজে অ্যাডমিশন হলো, তারপরে আমি কিছুটা ভিডিও বানাচ্ছিলাম। আই থিঙ্ক হ্যাঁ পড়ি তখন, কলেজ অলরেডি পড়ছি, কোভিডের জাস্ট আগে আগেটার কথা বলছি আমি। হ্যাঁ, কোভিড ওই টাইমের আগেটাতে। তখন আমি একটা কাজ করলাম যে আমার কয়েকটা বন্ধু হয়েছিল, তখন আমি এরিনা অ্যানিমেশনে ভর্তি হই। তাদের সাথে নিয়ে আমি, বন্ধু বলতে দেবব্রত, সুদীপ, এরা সব বন্ধু হয়েছিল। তো এদেরকে নিয়ে আমি শ্যুট করা চালু করলাম। তখন বেসিক্যালি ওই শর্ট ফিল্ম, ইউটিউব ভিডিও, স্কেচ কমেডি, বাংলা তখন সেরকম ভাবে ছিল না, বাট চালু করেছিলাম শ্যুট করা। তারপরে আসলে লকডাউন, ব্যাস সব শেষ করে চলে গেল। লকডাউনের সময় আর কিছু শ্যুট হলো না। তারপরে ব্যাস আস্তে আস্তে এবার আমাদের ক্যামেরা, আমার বিজনেস ছিল, সেখানে আমি যাওয়া শুরু করলাম, ফটোগ্রাফি করা স্টার্ট করলাম আস্তে আস্তে। এবার যখন ফটোগ্রাফিতে আস্তে আস্তে মন দিয়ে থাকলে, কলেজ শেষের দিকে হলো, তখন কি করবো বুঝতে না পেরে তখন একটা জব ইন্টারভিউ এলো, ঠিক আছে, উইপ্রো থেকে জব ইন্টারভিউ এলো। এবার যখন উইপ্রো থেকে জব ইন্টারভিউ এলো তখন আমি আমি র্যান্ডাম, মানে কোনো প্রিপারেশন ছিল না, কিছু ছিল না, আমি র্যান্ডাম উইপ্রো হয়তো বসে গেছি। বসে যাওয়ার পরে দেখলাম যে
সিলেক্ট হয়ে গেছি 3-4 মাসের মধ্যে সবকিছু প্রসেস হয়ে আমি নভেম্বর 2021 সিলেক্ট হয়ে গেছিলাম জবে। এই যে জবে ঢুকে গেলাম আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল। আর এই যখন লাইফ চেঞ্জ হয়ে গেল ব্যাস সব শেষ, ইউটিউব শেষ, সব কিছু শেষ। তখন জবের দিকে ইনভলভ হতে থাকলাম, জব করছি, এটা মাঝে মাঝে স্যালারি আসছে, কিন্তু মানে ক্যামেরার প্রতি আমার একটা বরাবরই ভালোবাসা আছে। মানে আমি ইভেন অনেক কাজ রয়েছে, মানে এখনো আমাকে যদি ক্যামেরা নিয়ে কোনো কাজে বললে, আমি হয়তো ভালো স্কিল ফটোগ্রাফার না, তাই ভালো জানে কাজ, হাই কাজ জানে সেরকম রয়েছে। কিন্তু মানে আমি হয়তো বললে ফ্রিতে করি, তো আমি এখনো ফ্রিতে গিয়ে করে দেবো। ভাই যে একটা আমার কাছে কল এসেছিল অডিশন দেওয়ার জন্য, মানে টিভি সিরিয়াল অডিশন দেওয়ার জন্য, বাট আমি জানি আমার অকাত নেই আমি টিভি সিরিয়ালে অ্যাক্টিং করতে পারবো বলে। স্ক্রিপ্ট মুখস্থ করে কিছু বলতে পারি না, ভিডিও বানাই, একটা ছোট রিলস বানাই, বিশ্বাস করবে না বললে। আমি কতবার ফাম্বেল করি, কতবার কাট করি, যেহেতু নিজে এডিট করি সেহেতু কোনো প্রবলেম নেই। তো গাইস আজকের ভিডিও এতটাই, এবার দেখা হচ্ছে আবার কালকে আর নতুন ভিডিওতে।